অফিসে বা কাজের ক্ষেত্রে প্যারা থাকবই। সবচেয়ে বড় প্যারা যেটা থাকে অফিস পাড়ায় সেটা হইতেছে বসের বকা, বসের ঝাড়ি। বস গ্রিল করবো, বস কটু কথা শুনাইবো, এই তো রাইট? তো এখন টপ ম্যানেজমেন্টের যতদিন পর্যন্ত মাইন্ডসেট চেঞ্জ না হইব, যতদিন পর্যন্ত এখানে ড্রাস্টিক কোনো পরিবর্তন না আইব, ততদিন পর্যন্ত এই প্যারা খাইতে হইব। তো এইটার যে একেবারে সলিউশন আছে বা একদম কোনো পার্মানেন্ট বা একদম কংক্রিট কোনো সলিউশন আছে এটা বলাটা মুশকিল। বাট একটা আইডিওলজির ব্যাপারে কইতে পারি, একটা কনসেপ্টের ব্যাপারে কইতে পারি, যে কনসেপ্টটা আমাদের পার্সোনাল লাইফে হেল্প করছে এইসব যাই ঝামেলা ডিল করার ক্ষেত্রে। তো এই কনসেপ্টটা আজকের না, এটা বহুত পুরানা। এটা ঈসা আলাহিসাল্লাম বা যীশু খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগের। তো ওখানে ওই সময় জিনো নামে একজন ভদ্রলোক ছিলেন, তার লেখায় প্রথম এই কনসেপ্টের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে যীশু খ্রিস্টের জন্মের আরও 150-200 বছর পরে এই কনসেপ্টটার আবার পুনরুজ্জীবন হয়, মানে পুনর্জীবন হয়। তো সেটা হয় হচ্ছে একজন রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস, তার থ্রু, তার ডেইলি জার্নালে এই কনসেপ্টের উপস্থিতি পাওয়া যায়। তো তিনি শুধু রোমান সম্রাটই ছিলেন না, উনি একজন নামকরা দার্শনিকও ছিলেন। উনি যত পরাক্রমশালী না সম্রাট ছিলেন, তার চেয়ে নামকরা উনি ফিলোসফারও ছিলেন। তো ওনার নামের উল্লেখ অনেক জায়গায় পাইবেন ইতিহাসের। পরবর্তীতে এপিকটিটাস, সেনেকা, সেনেকা ছিলেন হচ্ছে সম্রাট নিরোর গুরু। তাদের লেখাতেও, তাদের লেখা এবং তাদের জীবন দর্শনেও স্টোইসিজমের প্রতিফলনটা দেখা যায়। তো কনসেপ্টটার নামটা হচ্ছে স্টোইসিজম। তো এই স্টোইসিজমের একটা প্রিন্সিপাল, একটা পার্টিকুলার, অনেকগুলো প্রিন্সিপাল আছে, একটা পার্টিকুলার প্রিন্সিপাল আমার খুব হেল্প করছে, সেটার ব্যাপারে কমু আজকে। তো প্রিন্সিপালটা হইতাছে যে, ইমাজিন করো আমরা কি, মহাকাশের তুলনায় আমরা কি। আমরা তো দেখতেছি কি পৃথিবী, পৃথিবীর তুলনায় আমাদের আমাদের অস্তিত্বটা কতটুকু, একদম কম না? তো 6 বিলিয়ন, 7 বিলিয়ন, এমন মনে হয় 8 বিলিয়ন আছে, আই ডোন্ট নো ঠিক মতো। এটা আদমশুমারি কেমনে করে আমার ঠিক জানা নাই। তো ধরো 6 থেকে 8 বিলিয়ন মানুষের তুলনায় তুমি একজন, জাস্ট কতটুকু, মানে পুরো পরিমাণ যদি রেশিও হিসাব করো, একদম একটা একটা দানার মতো, রাইট? এখন পুরা পৃথিবীর ভরের তুলনায় তুমি কতটুকু সেটা একটু ইমাজিন করো। এটা কয়েকটা স্টেপ, কীভাবে স্টেপ বাই স্টেপ যায় সেটা বলতেছে। এরপরে চিন্তা করো সৌরজগতে কতগুলা গ্রহ আছে, অ্যান্ড ওগুলা এবং সূর্য, এই সব কিছু মিলায় এইটার এগেনস্টে পৃথিবী কতটুকু। এখন এই যে সৌরজগৎ, আমরা যে গ্যালাক্সিতে আছি, এই গ্যালাক্সিতে এরকম কত শত শত হাজার হাজার সৌরজগৎ আছে। তো মিল্কি ওয়ের কথাই যদি হিসাব করো, বা এখন আমরা যতটুকু জানতে, আমরা তো পুরা সৌরজগৎটাই এখনো কতটুকুই বা এক্সপ্লোর করতে পারছি। সৌরজগতের সব গ্রহে আমরা এখনো পর্যন্ত যাইতেও পারি নাই। তো পুরা মহাকাশের এগেনস্টে, পুরা কসমস, পুরো ইউনিভার্স, সৃষ্টিকর্তার সৃষ্টির যত, যেটার মানে যে এটার যতদূর পর্যন্ত সীমা আছে, এই টোটাল জিনিসের এগেনস্টে আমরা তো একটা মানে ধূলিকণাও না ইভেন, রাইট? তো তোমার সামনে যে মানুষটা বয়ে রয়েছে, ধরো তোমার বস তোমার সামনে বয়ে তোমার বকতেছে, তো তোমার বসও ওরকমই, তুমি যা সেও তাই। তুমি যতখানি ইনসিগনিফিক্যান্ট ইন কম্প্যারিজন টু দ্য কসমস, সেও ততখানি ইনসিগনিফিক্যান্ট। তো সে তোমারে বকতাছে, এটা তুমি যদি পার্সোনালি না নাও, তাইলে এটা তো তোমার এফেক্ট করার কথাও না। সে একটা এরকম একটা তুচ্ছ একটা সৌরজগতের তুচ্ছ একটা ধূলিকণা, আরেকটা ধূলিকণারে কিছু কইতাছে। অত সিগনিফিকেন্ট কিছু এইভাবে যখন চিন্তা করো, তখন কি জিনিসটা অতটা গায়ে লাগে? ওর কাজ ও কইতাছে, তোমার কাজ তুমি শুনতেছো। এটা কি তোমার চামড়ায় ফোসকা ফালাই দিতেছে? এটা কি তোমার ফিজিক্যালি কোনোভাবে হার্ট করতেছে? এটা কি তোমার কোনো জায়গায় কোনো দিক দিয়ে এফেক্ট করতেছে? এই হলো ব্যাপার। তো ব্যাপার হচ্ছে, যখন নিজেরে এবং নিজের সমস্যাটারে তুমি পুরো কসমসের এগেনস্টে, পুরো ইউনিভার্সের এগেনস্টে যখন তুমি দাঁড়িপাল্লায় মাপবা, তখন তোমার কাছে জিনিসটা অতটা গুরুত্বপূর্ণ মনে হইব না, বা অতটা ভারী মনে হইব না, যতটা তুমি যখন নিজের ব্যাপারে আত্মকেন্দ্রিক হয়ে যখন চিন্তা করবা। তো এইটাই তো হচ্ছে স্টোইসিজমের একটা প্রিন্সিপাল, জাস্ট একটা প্রিন্সিপাল। তো আমারে যখন কেউ কটু কথা শোনায়, আমার তখন মনে হয় যে ঠিক আছে, শুনাইছে, ওর ওর মন চাইছে শুনাইছে, ওর হাত আছে ওই লেখছে, ওর মুখ আছে ওই কইছে, দ্যাটস ফাইন। এটা এই যে কইছে, এটা তো এই শেষ, এখানে ইটস জাস্ট থিন এয়ার, এটা এখানেই শেষ। এটা বাতাসে উড়া মিলাই গেছে, এটা নাই, এটা কোনো অস্তিত্ব থাকবো না।
এটা আমার গায়ে কি কোনো ছাপ ফালা যেতেছে? আমার গায়ে কি এটা উল্কি করে ট্যাটু করে দিয়ে যেতেছে? নো, এটার কোনো এক্সিস্টেন্সই থাকতেছে না। এই যে এই মোমেন্ট, এগুলো সব ফ্লিটিং মোমেন্টস। কোনো কিছুই দাঁড়ায় থাকে না, সব কিছুই চলমান। ইউনিভার্সের প্রত্যেকটা জিনিস বহমান, প্রত্যেকটা জিনিস একটা ফ্লোতে চলে, এক্স্যাক্টলি দ্য সেম। তো এই যে স্টেপগুলো বললাম, এখন এটা অনেক জটিল মনে হয়, আয় হায় যখন বকবো তখন খাড়ায় খাড়ায় কি এতগুলি স্টেপ চিন্তা করুম? না রে ভাই, এইটা আমি নিজেও এখনও একদম পারফেক্টলি যে ইমপ্লিমেন্ট করতে পারছি সেটা না। মাঝে মধ্যে আমারও তারতুর ছিঁড়া জায়গা, মাথা তারতুর ছিঁড়া যায়। আমি বুঝতে পারি, সবাই আমরা হিউম্যান বিইংস, সবারই সহ্যের সীমা আছে। কিন্তু এটা যদি পারফেক্টলি যখন তুমি মেন্টালি এটা ইনস্টিল করতে পারবা, তোমার মনের মধ্যে এটা যখন ইনস্টিল করতে পারবা, এটা যখন প্রপারলি ইনস্টলেশন করতে পারবা, তখন দেখবে যে তোমার এই এতগুলো স্টেপ চিন্তা করলাম তুমি ডাইরেক্ট কনক্লুশনে পৌঁছায় যাইবা। তখনই তোমার মাথা দেখবা অটোমেটিক্যালি কুল ডাউন হয়ে গেছে। তো এটা আমি নিজে এখনও পর্যন্ত প্র্যাকটিস করে যেতেছি, আমি নিজে এখনও পর্যন্ত শিখে যেতেছি। এই শেখার শেষ নাই, এটা শিখা যাইতেই হইব। ট্রাই করে দেখতে পারো। আর স্টোইসিজমের ব্যাপারে যদি ডিটেলস আরও জানতে চাও, প্রথমত মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস, এটা তো অবশ্যই পড়া উচিত। এটা যদিও কোনো বই না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ওনার ডেইলি জার্নাল, এটা অবশ্যই পড়ে দেখতে পারো। সেনেকা, এপিকটিটাস, জিনোর লেখা এত পুরানো আমলে এটা বুঝতে একটু সমস্যা হইব, তারপর পড়ে দেখতে পারো। আর যদি হ্যাঁ, বাস্তব জীবনে বা বর্তমান জীবনে তুমি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে এটার ব্যাপারে যদি শিখতে চাও, তাহলে আই উড সে যে রায়ান হলিডের বইগুলো পড়ে দেখতে পারো। আর তোমরা যদি এই বইগুলো পড়তে চাও, আমার এই কমেন্টে জানাও, আমি চেষ্টা করুম বইগুলো সাপ্লাই দেওয়ার। আমার যে চ্যানেল আছে, আমার এই প্রোফাইলের যে চ্যানেল আছে লিঙ্কন রায়ান্স নামে, ওখানে আমি চেষ্টা করুম কিছু বইয়ের সফট কপি দিয়ে দেওয়ার জন্য, পড়ে দেখতে পারো। বইগুলো ইংরেজিতে, বাংলা অনুবাদ মেবি অ্যাভেলেবল আছে, আমার দেখতে হবে যে কোন প্রকাশনী আছে। যদি আমি খুঁজা পাই তাহলে আমি কমেন্টে লিঙ্ক করে দেবো, আদারওয়াইজ নিজেরা খুঁজা লো। বাট রায়ান হলিডের বইগুলা দারুণ লাগে। রায়ান হলিডের অলমোস্ট সবগুলা বই আমি পড়ছি। মানে মডার্ন ডে স্টোইসিজম প্র্যাকটিশনার হিসাবে আই উড সে যে হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট। ইউটিউব চ্যানেলও আছে, চ্যানেলটাও চেক আউট করে দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই।